কি দিয়ে ঢাকবো? সুলতা, বলতে পারো? মৃত্যু দিয়ে নিশ্চয়ই নয়, তার কারণ মৃত্যু দিয়ে কোনোদিন মানুষের চেতনা তার মুক্ত করা যায় না। তাই তো ওই বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, এই লিখনিতে সে লিখেছে, এই যে আকাশ, সেই যে মাটি, কবে যে তোমার দেওয়া গান, সবই খেয়ালে গড়া মানুষ যে গাইতে শুধু জয়গান। সুলতা, নিজেকে ধন্য মনে করছি। এই দেখো মা, এই দেখো আমাকে শ্রদ্ধাঞ্জলি অপেরার মালিক আমার নাটকের প্রশংসা করে 10,000 দর্শকের মাঝে এই পুষ্পগুপ্ত আর 1 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। আমি আমার তীর্থস্থানে পৌঁছতে পেরেছি মা। এখানে একটা আশেপাশে কোনো গাড়িও নেই। ও গড, আমি কিছুই ভাবতে পারছি না, আমার টাইম ওভার হয়ে যাচ্ছে। লেট যখন হয়েই গেছে বৌদি, তখন আমার আনন্দের উপহারটা দেখে যাও। এই দেখো বৌদি, এই দেখো আমি, এই দেখো, এই দেখো। নাস্তি, ওই তো তোমরা কিন্তু আমার কাছে এনো না, এনো না বলছি, এনো না, এনো না, এনো না। আপনি বড্ড বোকা ছোট বাবু। ইঁদুর খেকো বিড়াল কি কখনো রাবড়ির স্বাদ বোঝে? বোঝে না। আর পচা মাংস খেকো শকুন কি ওই মিষ্টির দোকানের নামে দাঁড়িয়ে শোকেশের টাকা তাদের নজর থাকে সব সময় ওই ভাগার দিকে। এত বড় অপমান! আমাকে আমাকে বিড়াল শকুনের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই পুষ্পগুপ্ত বই নিয়ে কত রয়েছে, কত সাধনা বিজড়িত, জয়ের উল্লাস, কিন্তু কত না পাবার আশার আলো। সেই আদর্শময় উপহারকে তুমি এইভাবে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি তোমার চরিত্রে যা পরিচয় দিলে বৌমা, এত হীন চরিত্র হয়তো কোনো শিয়াল গুণের হয় না। আমাকে এত বড় অপমান, এত বড় অপমান! আসলে আমার স্বামীর রোজগারের সবাই বসে বসে গিলছে বলে এদের সব কটার তেল হয়ে গেছে, তেল। ভুলে যেও না বৌমা, কি জয় তোমার স্বামীর আগে কিন্তু সে আমাদেরই সন্তান। তার কারণ আমি তাকে 10 দিন 10 মাস এই গর্ভে ধারণ করেছি, পৃথিবীর আলো দেখিয়েছিলাম। ও কিন্তু তোমার মা কিন্তু আলোটা দেখায়নি। তাছাড়া এই কটা মাস
আমার বারবার কানে বাজে আমার স্বামী রোজগার। তো বৌমা, তোমার স্বামী রোজগারটা কি আমার ছেলের নয়? আপনারা কি বলতে চাইছেন? ভালো করে শুনে রাখো বৌমা, আজ যে তোমার স্বামী ইনকাম ট্যাক্স অফিসার হয়েছে, সেটা এই অমিতাভ চৌধুরীর শক্ত সবল হাত দুটো দিয়ে দিনের পর দিন লোহার সঙ্গে সংগ্রাম করা, এই মাথার ঘাম পায়ে ফেলা অর্থে, অন্য কারো ভিক্ষা বা দয়ার দানে নয়। তাই আমার আদেশ, এইবার থেকে কথা বলার আগে সংযুক্ত হয়ে কথাটা বললে আমি শুনবো। আপনারা তাহলে শুনে রাখুন, আমি কিন্তু একজন বিখ্যাত ব্যবসায়ী নিশিকান্তি চৌধুরীর বোন রাখি। তাই আপনাদের পায়ে তেল লাগিয়ে চলা আমার পক্ষে সম্ভব নয়। তাই বিজয় ফিরে এলে ওকে আমি যা বলার বলেই দেব। কথাটা মনে রাখবেন। আমার আকাঙ্ক্ষিত শ্রদ্ধার উপহার চুরে ফেলে দিয়েছে দেশ, কিন্তু আমার নাটকের একটা হারানো চরিত্রটা খুঁজে পেলাম। বাবা, হ্যাঁ কাকিমা, হ্যাঁ দত্ত কাকা, সুজয় শুধু যাত্রা মঞ্চ থেকে পুষ্পক্ত বুক আর টাকার চেক নিয়ে ফেরেনি, এই পৃথিবীর রঙ্গমঞ্চের এক কোণ থেকে সে তার জীবন সঙ্গিনী হিসেবে স্ত্রীর স্বীকৃতি নিয়ে এসেছে দলনকে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ মা, তোমাদের কথার মর্যাদা দিতে আর তোমার ইনকাম ট্যাক্স অফিসার বড় ছেলের জ্ঞান চক্ষু খোলাতে গত রাত্রি পুলকিত পূর্ণিমা পূর্ণ তিথিতে পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ দেব আর মা সারদা দেবীকে সাক্ষী রেখে আমি দোলনের স্মৃতিতে এঁকে দিয়েছি এই অতীত চিহ্ন। অপরাধ করে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। সুজয়, মা, আয় মা দোলন, আয়, তুই আমার বুকে আয় মা, তুই আমার বুকে বাবা, সুজয়, সেদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি পাতে সূর্য সফল হলো কাজ। সেদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি পাতে সূর্য সফল হলো কাজ। তাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোর ভরে, তাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোর ভরে, উষা উষা বলে কোনো আধার পায়, আজি পাখি সূর্য সফল হলো কাজ। আজি পাখি সূর্য সফল হলো কাজ। তুমি বিশ্বাস করো রজব, দাদার হাতে ত্রিপে তাস হয়ে আমি বিজয়কে বিয়ে করলেও আমার মনের মন্দিরে যে আমি তোমাকেই বসিয়ে রেখেছি। শয়নে স্বপনে নিশি জাগরণে আমি যে শুধুই দেখি তোমার ছবি। ঠিক এই ডায়লগটা প্রতীক্ষা দিয়ে আমাকে এমন ভাবে বলতো না, আমি তার প্রতিমুক্তটা ভুলে যাই। মনে হয় প্রতীক্ষা। রাখো না তোমার নায়িকা, ওই যাত্রা নায়িকা, ওই যাত্রা ভাত্রা আমি একদম ভালো লাগে না আমার। রাখি ভুল, তোমার ভালো লাগে না বলে আমার যে ভালো লাগবে না তা তো হতে পারে না। রজব, শোনো রাখি, নিজের চরিত্র দিয়ে সব সময় অন্যকে বিচার করা যায় না। what do you mean?
আই মিন তুমি যেমন ভিকার বাউন্ডলে যাত্রা পাগল রজতের মুখে জামা ঘুষে দিয়ে ওই ইনকাম ট্যাক্স অফিসার বিজয় বাবুকে স্বামীত্বে বরণ করে নিলে সেরকম স্বার্থপর সকলকে ভেবো না। রজত ইয়েস রাখি, প্রতীক্ষা ম্যাডাম আমার হিরোইন হতে পারে। নাটকের প্রয়োজনে আমি তার গলা জড়িয়ে ধরে আই লাভ ইউ বলতে পারি, রজত কিন্তু অন্তর দিয়ে আমি তাকে শ্রদ্ধা করি, পূজা করি, কারণ উনি আমার চেয়ে অনেক বড় মনের বড় মাপের মানুষ। রজত তুমি আমার কথায় দুঃখ পেলে রজত? আমাদের আবার দুঃখ কিসের? আমরা যাত্রা শিল্পী, কেউ প্রশংসা করলেও আনন্দ পেতে নেই, কেউ নিন্দা করলেও দুঃখ পেতে নেই। কিছু বইফর মানুষ ভাবে যাত্রা শিল্পীরা মানুষ নাকি, কিন্তু বলতে পারো রাখি তোমাদের কালচার মানে সিনেমা সিরিয়াল লোক শিক্ষা হয় কোন মহাপুরুষ বলে গেছেন, কিন্তু পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ দেব বলে গেছেন যাত্রা থিয়েটারে লোক শিক্ষা হয়। তাই লোক শিক্ষার ধারাকে অপ্রস্তুত রাখতে আমি যাত্রার মধ্যে নিজেকে নতুন করে নতুন ভাবে খুঁজে পেতে চাই। তুমি তো আজ রাজরানী, অন্যের স্ত্রী, তোমার প্রতি আমার ভালোবাসা। তুমি তো তাকে নিজে হাতে গলা টিপে হত্যা করে তোমার প্রেমের প্রদীপটা জ্বালিয়ে দিয়েছো অন্যের ঘরে রাখি। রজত ওগো, আমি তো তোমাকে ছাড়া আমি যে কোনো কিছু ভাবতে পারছি না রজত, আমি তোমাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারছি না। তোমার বাঁকা স্মৃতির চুলের ভিতরে লুকোনো আছে বিজয় বাবুর দেওয়া সিঁদুর। রজত সারা শরীর দেহ মন যার কাছে বাধা পড়ে আছে, এক চিলতে সিঁদুর কি পারবে সেই বাধা বন্ধনকে ছিন্ন করে ভেঙে দিতে? পারবে না রজত, পারবে না। আজ আমি অনেক প্ল্যান করে তোমাকে এখানে ডেকে এনেছি, তোমাকে অনেক গোপন কথা বলবো বলে। বলো রাখি। সবটা একটা দিন হলেও তোমাকে কিন্তু আমার কাছে আসতেই হবে। কিন্তু কিভাবে তা সম্ভব রাখি? কাছে এসো, আমি তোমাকে কানে কানে সব কথা বলছি। ওকে, আজ তাহলে আমি আসি। বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে, পীড়িতের বান মায়েরা আমার মন তাকে নিয়েছে। বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে তোমার ভালোবাসা আমায় পাগল করে কি মনে হচ্ছিল জানিস? এই তুই যদি রজতের সঙ্গে নায়িকার চরিত্র অভিনয় করছিস না, দারুণ দারুণ হিট অ্যাক্টিং হবে।
আমি বলছিলাম কি নিশিকান্ত বাবু, কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। রাখি তোমাকে খুব ভালোবাসে। আরে বাবা, এটা তো কলিযুগ। একজনের সঙ্গে বিয়ে হয়েছে বলে যে সে তার পুরনো প্রেমিককে ভুলে যাবে তা তো হতে পারে না। যা রাখি, যা, তুই রজতকে নিয়ে পাশের রুমে যা। আর দে এইটা রাখ। আর তোদের খাবার দাবারে কিছু প্রয়োজন পড়লে কেয়ার ক্যাডারকে কল করবি। যা, জমিয়ে এনজয় কর। যা যা যা, পাশের রুমে যা। ও দাদা, তুমি আমাকে কত বোঝো, তুমি আমাকে ভীষণ বোঝো, সত্যি দাদা, সত্যি সত্যি। তাই কামান রজত, এসো এসো। যা যা। আমি তোর জন্য রাখি। আমি ভাবি শুধু আমার নিজের জন্য। আমি নিশিকান্ত চৌধুরী বারুদের স্তূপে বসে আগুন নিয়ে খেলা করি। ইনকাম ট্যাক্স অফিসার বিজয় চৌধুরী যাতে আমার পেছনে পাস না দিতে পারে, তাই ওর সাথে আত্মীয়তা করা আমার ভীষণ ভীষণ জরুরি। হচ্ছে আমার বসের যাত্রা কোম্পানির টপ হিরো, তাই ও যাতে লাগাম ছাড়া না হতে পারে, তাই রাখি নামক বর্ষিটা আমি গেঁথে রাখলাম। আবার রজত যখন রাখির প্রেমে কবির সাথে খেলবে, সুযোগ বোঝে কাজ মেরে টাকায় চলবো আমি। আর কত তুমি আমাকে নিয়ে খেলবে নিশিকান্ত বাবু? আজ আমি ক্লান্ত হয়ে পড়েছি, অবসন্ন হয়ে পড়েছি। এরই মধ্যে ক্লান্ত হয়ে পড়লে হবে না প্রতীক্ষা। এখনো যে তোমার অনেক অনেক পথ বাকি। অতীতের স্মৃতিগুলো না বারবার আমাকে যেন হাত ছানি দিয়ে রাখছে। অতীত অতীত বলে তোমার কিছু নেই, যা আছে সব বর্তমান। আর এর চেয়ে বেশি মুখ খোলার চেষ্টা করলে তোমার পরিণতি হবে মৃত্যুর চেয়েও ভয়ানক। বসের গাড়ি এসে পৌঁছলো, কোনো কিছু যেন বলতে না হয়। বস তোমাকে যেমন ভাবে পেতে চাইবে তুমি নিজেকে সেইভাবে উজাড় করে দেবে, তাতে তোমার আর আমার দুজনেরই ভালো। আরে আসুন সেঠজি, আসুন। আপনার কথাই তো হচ্ছিল। আমি এই প্রতীক্ষাকে বলছিলাম, সেঠজি মানুষ নয়, সেঠজি একটা ভগবান। अरे नहीं चौधरी साहब नहीं, वही भगवान टगवान सब झूठ আছে। আমি भी মানুষ আছে। আমি भी প্রতীক্ষা দেবী को কথা দিয়েছিলাম, ব্যবসা में লাভ হলে আমি প্রতীক্ষা দেবী को खरीद करिए लेबो। है प्रतीक्षा देवी, एक्टिंग बहुत ज्यादा है, अरे नाचा गाना भी बहुत अच्छा लगता है। वही प्रतीक्षा देवी को लिए हम एक तो अरे ज्यादा पिक्चर भी करते चाहिए। করতে পারলে তুমি সিনেমার হিরোইন হয়ে যাবে। হাজার হাজার মানুষ তোমাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে, তোমার পজিশনটাই পাল্টে যাবে। তাই বলছি, সেটজিকে দিল উজাড় করে প্রেম দাও, ভালোবাসা দাও, দেখবে তোমার লাইফটাই বদলে যাবে। আমি বসের ঘরে অপেক্ষা করছি
থেকে চৌধুরী তুমি ওই সেটটিকে পাঠিয়ে দাও। আজকে যে আমি ভাবতে পারছি না আমি আমি এই ভয়ঙ্কর পৃথিবীতে একটা রোমাঞ্চকর ওই স্বনামধন্য অভিনেত্রী। এ কথা বলছিলাম শেঠজি, প্রতিকাকে দিয়ে আপনি যে কোনো ছবি করাতে পারেন, কিন্তু কন্ট্যাক্টটা হবে আমার সাথে। করবে করবে আরে কত রুপিয়া দিলে ওই প্রতীক্ষা দেবী আমার কথা মতো কাম করবে? আরে আপনি তো ভালোভাবে জান চৌধুরী সাহেব, भक्तिमूलक छवि नामे अरे शिल्पी जॉइन करने के लिए अरे नाइट फिल्म भी तैयार करी করবে, আপনার নাইট ফিল্মটাও করবে, কিন্তু বুঝতেই তো পারছেন শেঠজি, প্রতীক্ষা হয়তো নাইট ফিল্ম করতে রাজি হবে না। কিন্তু আপনি যদি ওই টাকার পারটা একটু চড়িয়ে দেন না, প্রতীক্ষাকে রাজি করানোর দায়িত্ব আমার। अरे ए नील चौधरी साहब शादी करने के लिए 50,000 और स्क्रीन टेस्टर पर 50,000 और फिल्म रेडी होले आरो 50,000। হাসি বন্ধ করুন। হাসি কেন বন্ধ করবো রকিব? আজকে আমার বড় আনন্দের দিন। আনন্দের আগুনে জল ঢেলে দিতে নেমে এসেছে হারামের বাচ্চা বড় বাবু। এই খবরটা আপনি জানেন? তার মানে নতুন ওসি এসেছে। এসে এই এলাকা তোলমাল করে দিয়েছে। তার মানে আর একটু হলে জাল নোটের বলতে হরফ দিয়ে থা কোন রকম ভাবে পালিয়ে এসেছি। জানলো ইয়েস, আমি ঋষিকান্ত চৌধুরী বারুদের স্তূপে বসে আগুন নিয়ে খেলা করি। তাই ওই ওই সালাম বিচারকে বস করতে আমার বেশি সময় লাগবে না। কাল সকালে প্রোগ্রাম চেঞ্জ। প্রোগ্রাম চেঞ্জ মানে কাল সকালে তোর কাজ হবে মাছের আড়ত থেকে একটা বড় সাইজের কাতলা মাছ আনা। আরে 1.5-2 কিলো নয়, 5-7 কিলো সাইজের। আর সেই সঙ্গে রবিন জাগরা জুয়েলার্সে যাবি একটা 5-7 ভরি ওজনের দামি নেকলেস। সাথে সোনা থাকবে না, থাকবে সোনার জলে পালিশ করা। গাধা কোথাকার, তারপর আবার কি রে? ওইগুলো নিয়ে আমি যাব নতুন অফিসারের কোয়ার্টারে আলাপ করতে। দারোগা যদি যদি হয় আমার নিয়ে যাওয়া নেকলেসটা দেখে দারোগার বই আমার সাথে বন্ধুত্ব করে দেবে। हाय सियारा ओए निशिकांत बाबू तो बहुत डेंजरस आदमी আছে কচ্ছপ का माफिक ফলে রন্ধরে যে বডি হয়ে লুকিয়ে রাখে আর আইন নিয়ে চোখে আইনকে নিয়ে আইন খেলা করে আর তাই এই হোটেল মে বেশিক্ষণ থাকাটা আমার নিরাপদ नहीं আছে। কি ভাবছেন স্যারজি, পুলিশের সাথে বন্ধু করতে যাব বলে আপনি ভয় পেলেন নাকি? अरे नहीं नहीं चौधरी साहब मैं डरता नहीं हूँ, मैं भागता हूँ। आप तो अच्छा खिलाड़ी আছেন चौधरी साहब, আমি তাহলে এখন আসি चौधरी साहब, लेकिन समय में फिर मुलाकात হবে। তার আগে আমি আমার কাজটা সাইন নিতে চাই মিস্টার চৌধুরী। নমস্কার স্যার, আমি নিশিকান্ত চৌধুরী। আমি এই থানা নতুন দারোগা কমলেশ সাহা। আপনাকে আবার নতুন করে পরিচয় দিতে হবে কেন স্যার? আপনার ইউনিফর্মটাই যথেষ্ট। তাছাড়া আমার ভাই মানে রফিকের মুখে শুনলাম আপনি নাকি এই থানায় নতুন জয়েন করেছেন। হ্যাঁ 7 দিন হলো এসেছি। আমাদের কপাল নিশ্চয়ই ভালো যে আপনার মতো একটা অফিসারকে কাছে পেলাম। ভালো স্যার, খুব ভালো। তাছাড়া আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমি তো আগামী কালই আপনার অফিসে যাব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনি অযাচিতভাবে কাল সকালে আমার কোয়ার্টারে যাবার উদ্দেশ্য?
আপনি পুলিশের চাকরি করলেও না বড্ড বোকা। আরে বাবা, আপনি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন ঠিক সেই উদ্দেশ্য নিয়ে যেতাম আমি আপনার কোয়ার্টারে। হোয়াট ডু ইউ মিন? আই মিন একটা বড় মাছ আর আমার বৌদি মানে আপনার স্ত্রী তার জন্য একটা দামি নেকলেস। যে কোনো অফিসার এলে এগুলো নিয়ে গিয়ে আমার নিজের প্রাথমিক পরিচয় পার্বটা সেরে আসি, এই আর কি। আরে বাঁদর আপে, আমি আবার কি করলাম গুরু? তোর সামান্য ভদ্র জ্ঞানটুকু নেই? স্যার যে আমার অতিথি তার আপ্যায়নের ব্যবস্থাটা কি আমি করবো রে হারামজাদা? আমি যাচ্ছি চৌধুরী সাহেব। আমি স্যারের জন্য দামি সিগারেট আর ড্রিঙ্কসের ব্যবস্থা করতে। আমি এখানে যত্ন বা খাতির খেতে আসিনি, এসেছি ডিউটি করতে। ডিউটি করতে? হ্যাঁ, কিছুক্ষণ আগে এক সন্দেহজনক ব্যক্তিকে আমি এই হোটেলে ঢুকতে দেখেছি, তাই এই হোটেলের প্রতিটা ঘর আমি সার্চ করতে চাই। আমি এখন আছি চৌধুরী সাহেব। চলুন, যে যেখানে যেভাবে দাঁড়িয়েছেন সেইভাবে দাঁড়িয়ে থাকবে। নড়াচড়ার চেষ্টা করলে আমি গুলি চালাতে বাধ্য হব। প্রথম আমি সার্চ করব ওই ঘরটা। তার আগে আপনার দেহটা লটিয়ে পড়বে স্যার, এই মাটির মেঝেতে। না না অফিসার, পিস্তল বের করার চেষ্টা করবেন না। Yes! আমি নিশিকান্ত চৌধুরী বারুদের স্তূপে বসে আগুন নিয়ে খেলা করি। তাই আপনি যদি আমার কথা মতো চলেন আমি আপনার কিছু অভাব রাখবো না। আর যদি ছাই ঘাটে আগুন বের করার চেষ্টা করেন তাহলে তো সেই আগুনে জ্বলে পুড়ে আপনাকে মরতে হবে। সঙ্গে আপনার পরিবারও রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। আরে দারোগা সাহেব, কেন ঝুটমুট ঝামেলা পাকাচ্ছেন? ও নিশিকান্ত বাবু তো গড আছে, গড। ও গডকে भी খুশি করতে পারলে आप भी खुश থাকবেন, बिल्कुल खुश থাকবেন, बिल्कुल। রফিক, একবার শেষ চেষ্টা করে দেখ জঙ্গলি বিড়ালটা কেঁচো ইঁদুর ছেড়ে ভাজা মাছ খেতে চায় কিনা। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। আপনি আমার প্রশ্ন রাজি হতে ভালো, তা না হলে কি করবে তুমি? আর একটা রিভলভারের গুলিতে তোমার মাথাটা খাটো করে দেবো। হোয়াট? বাঁচলো আমরা জীবন মরণের বেল। তার আগে দেখে নে দারোগা কমলের স্যার আপনি খেল। ওই সারা প্রসাদ, এই দারোগা! আহ!